প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আমাদের আত্মবিধি উদ্যোগে সত্যের পথে এক সাহসী যাত্রা। মহান আল্লাহ তাআলা বলেন সূরা জুমআ কোরআনের 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা সূরা জুমআ 2 নম্বর আয়াতে তার রাসূলকে 4টি বিষয়ে দায়িত্ব দিয়ে উম্মতের কাছে পাঠিয়েছেন। 1 নম্বর বিষয় হলো যে তিনি মানুষদেরকে কোরআন থেকে দীক্ষা দিবেন। দ্বিতীয় হলো যে তিনি তাজকিয়ায়ে নফস কোরআনের মাধ্যমে মানুষের বিশ্বাসগত আধ্যাত্মিক যে ঝামেলা আছে সব ঝামেলাকে মুক্ত করে মানুষের হৃদয়কে, মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করবেন। 4টি দায়িত্ব। সুতরাং দেশবাসী, আপনারা শুনলেন একজন নও-মুসলিমের সংক্ষিপ্ত জীবন কাহিনী দীন মুহাম্মদের। আমরা এই সত্যের পথে সাহসী যাত্রায় আমরা ক্রমান্বয়ে আরও বিভিন্ন নও-মুসলিমের কত করুণ কাহিনী আছে আমরা নিয়ে এসে মাঝে মাঝে আপনাদেরকে উপহার দেব। আপনারা এই সমস্ত দীন মুহাম্মদের মতো যারা পূর্বে শিরকবাদী ছিল এখন তাওহীদ অবস্থান করছে, এদেরকে আপনারা শারীরিক, মানসিক, আর্থিক ভালোবাসা সর্বত্র সহযোগিতা দিয়ে এদেরকে উৎসাহ দেবেন। এদেরকে যদি আমরা উৎসাহ না দিই এরা যাবে কোথায়? এদের পরিবার থেকে মুক্ত। এদেরকে যদি আমরা ভালোবাসা না দিই ভালোবাসা পাবেন কোথায়? সুতরাং আপনার সকলেই মিলে দীন মুহাম্মদের মতো যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আসছেন নও-মুসলিম, এদেরকে ভালোবাসা দেবেন, আর্থিক সহযোগিতা করবেন, যাতে কেউ কষ্ট না দেয় মানসিকভাবে, সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবাই মিলে আপন টিভিতে ফলো দেবেন। কোরআন প্রচারের কাজে আপনারা নিজেকেই আত্মনিয়োগ করবেন। আমাদের একটি স্লোগান হলো মাতৃভাষায় কোরআন বোঝো, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন। মাতৃভাষায় কোরআন সারা দেশের সমগ্র মুসলিমদের পড়তে পারে, বুঝতে পারে, এই কাজে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।